প্রাচীন যে নিদর্শনগুলো, সেই পুরাকীর্তি, বিহার কিংবা মন্দির, যেখানে একটা সময় রাজাধিরাজরা ঘুরে বেড়াতো, বিভিন্ন প্রথার প্রজারা তাদের জীবন অতিবাহিত করত, সেই যে প্রাচীন জনপদ, সেখানকার সংস্কৃতি, ইতিহাস, এগুলো এক ভিন্ন জগতে নিয়ে যায়। এই সকল পুরাকীর্তিতে কিংবা উপাসনালয়ে কিংবা ধর্মশালায় একসময় পুরোহিতগণ, ধর্মযাজকগণ, ধর্মবেত্তাগণ ধ্যান করতেন, ধর্ম উপদেশ দিতেন, ধর্ম কথা বলতেন, নানা ধরনের জ্ঞানের চর্চা হতো। আধ্যাত্মিকতা বলতে যা বোঝায়, জাগতিককে ছাপিয়ে সেই সকল আধ্যাত্মিকতার প্রজ্ঞাশীল বাণী, কথোপকথন, ধর্ম উপদেশ খচিত হতো শিলায় শিলায় কিংবা পাতায় পাতায়। মানুষকে কুপথ থেকে, অসুরের পথ থেকে সুরের পথে, সঠিক পথে পরিচালনা করার জন্য যুগ যুগ ধরে সাধনায় রত থাকতেন সেই সব মনি ঋষিগণ। কালের পরিক্রমায় এখন মানুষ জাগতিকতাকে ধারণ করে, অট্টালিকা বানায়, মাইলের পর মাইল কারখানা, কলকারখানা, কিন্তু যান্ত্রিক জীবন, যেখানে শুধু মোহ আর আসক্তি। অথচ আসক্ত জীবন পরিত্যাগ করে অনাসক্তিতেই প্রশান্তি, মুক্তি। এই সকল প্রাচীরের ধারে কাছে গেলে, বিহারের ধারে কাছে গেলে, পুরাকীর্তির ধারে কাছে গেলে মনে হয় যেন কে জানি হাতছানি দিয়ে থাকে। মনে হয় মনকে প্রশান্ত করো, এক প্রশান্তির ছায়াতলে প্রবেশ করো। সন্ন্যাসীর মতো জাগতিক চাহিদাকে বিলীন করে মনের কথা শুনে আধ্যাত্মিক এক জগতে নিমজ্জিত হতে মন তাড়া দেয়। ঝিনাইদহের নলডাঙ্গা থেকে এই অনুভূতি। ধন্য তো সেই ব্যক্তি যে নিজের মোহকে পরিত্যাগ করে এক ধ্যানে মনে প্রাণে সেই পরমের অন্বেষণে আত্মতৃপ্তি লাভ করে। প্রকৃত যে সুখ, পরিতৃপ্তি, সে তো কেবল সাধনায় এবং নিজেকে বিলীন করার মাঝেই নিহিত রয়েছে। এ এক পরম আনন্দ, যে আনন্দে লালন গান গাইত, যে আনন্দে গৌতম বুদ্ধ রাজত্ব ত্যাগ করেছিল, যে আনন্দে যুগ যুগ ধরে ধর্ম উপদেশ যারা দিয়েছে তারা প্রতিষ্ঠিত হয়েছে।